আচ্ছা, গত ক্লাসে এবং এর আগের ক্লাসে আমরা এই ওয়েবসাইটটা কিভাবে বানাই এই জিনিসটা দেখছি। তো আমরা জাস্ট প্রোডাক্ট কিভাবে আপলোড করে ওই জিনিসটাও দেখছি। তো এখন এই যে প্রোডাক্ট আপলোড করার পর আমরা চাইতেছি এখানে তো আমরা সব জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা এই প্রোডাক্টটা এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিতে পারবো। কিন্তু এখন আমরা চাচ্ছি যে প্রোডাক্ট নিতে হইলে মানে একটা প্রোডাক্ট আমি একটা জায়গায় ডেলিভারি করতে যাচ্ছি আর কি। যে বাংলাদেশের কথা ধরি বা নিউ ইয়র্কের কথা ধরি, যেহেতু এটা ইউএস বেসড একটা অনলাইন শপ। তো নিউ ইয়র্কে শুধুমাত্র যারা নিউ ইয়র্কে আছে তারা প্রোডাক্টটা নিতে পারবে। মানে আমরা ডেলিভারি শুধু নিউ ইয়র্কে দিব, অন্য কোনো জায়গায় দিতে পারবো না। তো এই যে ব্যাপারটা, এগুলাকে বলে মানে একটা ফিক্স জায়গায় অথবা একটা ফিক্স কি বলে এটাকে পোস্ট কোডের মাধ্যমে জাস্ট এই জায়গা থেকে কিনতে পারবে। পোস্ট কোড দিয়ে চেক করতে পারবে যে এইখানে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল কিনা। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই প্লাগইনটা অ্যাড নিউ আপলোড প্লাগইনে ক্লিক করলাম, চুজ ফাইল, এখান থেকে প্লাগইনটা নিলাম। প্লাগইনটা আপনাদেরকে আমি দিয়ে দিব, জাস্ট ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এখন যদি আমি যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করলাম, করার পর দেখেন এখানে কি আছে, এন্টার ইউর পিনকোড। পিনকোড বলেন আর পোস্ট কোড বলেন, এটা দিলে এখন এই জায়গায় এটা অ্যাভেলেবেল কিনা এই জিনিসটা শো করবে। এখন কোন পিনকোড দিলে শো করবে, আমি যদি জাস্ট এখানে 001 দিয়ে চেক দিই, আচ্ছা উই ক্যান নট কারেন্টলি সার্ভিং ইউর এরিয়া এটা বলতেছে। তার মানে আমরা এই কোডটা এখনো দেওয়া হয়নি। তো এখন এই যে কোডটার জন্য আমাদের এখানে একটা পিন কোড আসছে। তো পিন কোডসের একটা লিস্ট আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে ডিফল্ট ভাবে কোনো কিছু নাই। তো আমরা এখান থেকে একটা পিন কোড ক্রিয়েট করতে পারবো। অ্যাড নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে কি দিছি, আমরা যে 221 এটা কি 2001 ওকে দিলাম। সিটি মনে করেন আমরা এখানে একটা দিছিলাম গত ক্লাসে, যে আমাদের স্টোরের একটা দিছিলাম, অ্যাড্রেস দিছিলাম। আমরা ওই অ্যাড্রেসটা একটু দেখি। আচ্ছা, এখানে আমরা কোনো ধরনের অ্যাড্রেস দিই নাই। তো এটা মূলত ক্যালিফোর্নিয়া বেসড আর কি। তো আমরা যদি এখানে লিখি ক্যালিফোর্নিয়া সিটি, ক্যালিফোর্নিয়া যে সিটিগুলো আছে এগুলোর একটা লিস্ট আমরা পেয়ে যাব, সিটি অফ ক্যালিফোর্নিয়া সিটি। তো এটাতে যদি যাই, ক্যালিফোর্নিয়ার মধ্যে লস এঞ্জেল বা এই সিটিটা আমি নিলাম, কপি করলাম। কপি করার পর এই যে এখানের মধ্যে কি বলতেছে, সিটি দিতে বলছে, দিলাম। তারপর এটা কি ক্যালিফোর্নিয়া, ইউএস এর একটা স্টেট, এটার নাম ক্যালিফোর্নিয়া। ডেলিভারি হবে কতদিন পরে? ডেলিভারি হবে মানে অর্ডার দেওয়ার পর 2 দিন পর ডেলিভারি দিব। ক্যাশ অন ডেলিভারি, ওকে নো প্রবলেম, দিলাম। তারপর অ্যাড পিনকোড। তাহলে আমরা একটা পিনকোড দিলাম, অথবা ওই যে বললাম না পোস্ট কোড টাইপের কিছু একটা দিলাম। তো এটারও আমরা পোস্ট কোড বের করতে পারবো। তো আমি এখন বের করতেছি না, জাস্ট একটা জিনিস। এখন যদি আমি এখানে চেক দিই, দেখেন এখন কি বলছে, এটা কিন্তু আচ্ছা এটা চলে গেছে। আবার দিলাম, চেক দিলাম, থেকে অ্যাড হয়েছে। পিনকোড লিস্ট হয়েছে তো। এটাকে আবার একটু রিলোড দিই।
ডিলিট করে দিচ্ছি। এটা শপে আসলাম, এই প্রোডাক্টটা ভিউ করতেছি। তারপর এখন এটা আসছে। এখন দেখেন এটা হচ্ছে কি অ্যাভেলেবেল আছে, চেক দেন। এখন কি বলতেছে, এটা অ্যাভেলেবেল আছে। এখন যদি অন্য একটা কোড দেন, মনে করেন 2002, এখন যদি চেক দেন, এখন কি বলে দেখেন, উই আর নট কারেন্টলি সার্ভিং ইউর এরিয়া। তার মানে হচ্ছে আমরা কোন একটা এরিয়াকে নির্দিষ্ট করে দিতে, কোন একটা নির্দিষ্ট এরিয়াতে যদি আমরা দিতে চাই, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখানে এই জিনিসটা এইভাবে এনেবল করে দিতে পারবো। এখন এখানে হচ্ছে 2 দিন পরে যে দেখাবে, আমি হচ্ছে এখানে আবার আগের কোডটা দিয়ে আবার চেক দিচ্ছি। এখন এখানে কি আছে, অ্যাভেলেবেল, আর এখানে কোনো ডেট দেখাচ্ছে না। তো আমি এখানে যদি এসে ডেটটা মানে 2 দিন পরে যে দেখাবে এই জিনিসটা এখানে দিয়ে যদি সেভ চেঞ্জেস দিই, আর এখানে এসে যদি এটাকে আবার রিলোড দিই, এখন যদি সেভ চেঞ্জেস চেক অ্যাভেলেবেল ক্যাশ অন ডেলিভারি, সবগুলো ক্যাশ ধরে দিতেছে। সেভ চেঞ্জেস। আচ্ছা, প্রথমত এখানে যে কোন ফরম্যাটে শো করবে এটা দিই নাই, এই জন্য এটা আসে না। এখন সেভ চেঞ্জেস দিচ্ছি, আর এখানে যদি আমি রিলোড দিই আবার, এখন এখানে দেখেন আবার সেভ চেঞ্জেস, এখন আবার চেক দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে ডেট তো শো করার কথা, অ্যাড টু কার্ড। আচ্ছা, এখন দেখেন এটা যখন অ্যাড টু কার্ড দিলাম তখন কি আসছে, তখন হচ্ছে এটা 11 ডিসেম্বর, কিন্তু এটা কি করবে 2 দিন পরে, আজকে 9 ডিসেম্বর, এটা হচ্ছে 11 ডিসেম্বর ডেলিভার হবে। তার মানে আমরা কি করলাম, সাকসেসফুলি এই যে পিন কোডটা আছে আমাদের এটা কিন্তু ঠিকঠাক মতো এখানে দিতে পারলাম। তাহলে আমরা কি করছি, মূলত যে কাজটা করছি সেটা যদি আরেকবার রিভিউ করি, সেটা হচ্ছে আমার একটা স্টোর আছে মনে করেন চট্টগ্রামে, এখন আমি চাচ্ছি বা বাংলাদেশে, আমি চাচ্ছি শুধুমাত্র চট্টগ্রাম আর নোয়াখালীতে আমার প্রোডাক্টটা আমি ডেলিভারি করব, অন্য কোনো জায়গায় আপাতত ডেলিভারি করব না। তো এটার জন্য প্রথম হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করলাম পিনকোড নামে। ওই প্লাগইনটা ইনস্টল করার পর ওই প্লাগইনের মধ্যে মূলত কোন কোন ইয়াতে হচ্ছে আমরা এই প্লাগইনটা ইনস্টল করলাম পিনকোডস। তো এখান থেকে এসে অ্যাড পিনকোডে গিয়ে আমরা হচ্ছে পোস্ট কোড, সিটি, মানে কোন কোন জায়গার জন্য কোন স্টেট, এগুলো দিয়ে দিলাম। ডেলিভারি কতদিন হবে, ক্যাশ অন ডেলিভারি হবে কিনা, এই জিনিসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে এই জিনিসটা দেখতে পারলাম যে আমরা এটা দিয়ে চেক করতে পারি। যদি এই কোডটা না মিলে তাহলে হচ্ছে আমাদের এখানে কাজ হবে না, যদি মিলে তাহলে কাজ হবে। সেকেন্ড কাজ যেটা করলাম সেটা হচ্ছে কখন ডেলিভারি হবে ওই জিনিসটা শো করাবো। ওই জিনিসটা শো করার জন্য আমরা হচ্ছে এখানে যে ওই যে প্লাগইনটা ইনস্টল করলে ডাব্লিউপি প্লাগইন সেই জায়গায় আসবে, আসার পর হচ্ছে আমরা জেনারেলে যাওয়ার পর এটাকে চেক দিব, আর এখান থেকে হচ্ছে যে কোনো একটা ফরম্যাটকে আমরা এখানে সিলেক্ট করে সেভ চেঞ্জেস দিব। তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা কখন ডেলিভারি হবে, আমি যদি এখন একটু কার্ড দিই তাহলে আমাকে দেখাবে যে কখন এটা ডেলিভারি হবে। তার মানে আমরা পিনকোডের যে ব্যাপারটা, বা আমরা এরিয়া যখন পিনকোডের মাধ্যমে এরিয়া সিলেক্ট করে দিব,
এই জিনিসটা হচ্ছে আমরা এই প্লাগইনটার মাধ্যমে করতে পারবো। ওকে, এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা হচ্ছে কুপন কোডের ব্যাপারটা দেখব, যে আমরা একটা প্রোডাক্টে বা প্রত্যেকটা প্রোডাক্টে বা প্রোডাক্টের মধ্যে যে ডিসকাউন্ট, এই জিনিসটা দেখব। এই জিনিসটা দেখার জন্য আমাদের হচ্ছে ও কমার্সে যাওয়া লাগবে। যাওয়ার পর এখান থেকে সেটিংস থেকে হচ্ছে একটু যদি নিচে আসি, এখানে দেখেন নর্মাল অবস্থা হচ্ছে এখানে কোনো ধরনের কুপন থাকে না আর কি। তো আমি হচ্ছে কুপন কোডটা এনাবল করে দিলাম। দেওয়ার পর সেভ চেঞ্জেস। এখন এখানের মধ্যে কোনো ধরনের কুপন কোডের কোনো কিছু আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে আমি কোনো কুপন ক্রিয়েট করিনি। তো কুপন ক্রিয়েট করার জন্য আমার হচ্ছে এখানে কুপনসে যাওয়া লাগবে। যাওয়ার পর আমি হচ্ছে একটা কুপন ক্রিয়েট করব। কেন কুপন ক্রিয়েট করব? মনে করেন ডিসেম্বর মাস উপলক্ষে আমাদের কোর্সের আমরা 20% ছাড় দিছি। তো এখানে হচ্ছে আমরা একটা কুপন নিলাম। নেওয়ার পর এখানে মনে করেন ফিক্স ডিসকাউন্ট, ঠিক আছে, বা হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট। আমি এখান থেকে 20% দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফ্রি শিপিং দিতে পারি। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম ফ্রি শিপিং, আর এখানে এটা পাবলিশ দিলাম। এখন যদি মনে করেন এটা আমার একটা প্রোডাক্ট, এখানে এসে আমি যদি এখন রিলোড দিই এই প্রোডাক্টটাকে কন্টিনিউ, এখন এখানে একটা জিনিস দেখেন, এটা অলরেডি তো ইয়েতে আছে। আমি হচ্ছে কাট পেজে গেলাম, যাওয়ার পর এখানে কুপনের অপশন পেলাম। আচ্ছা, এখানে কি নামে কুপন হবে? কুপনটা কিন্তু ক্রিয়েট হয়েছে, কিন্তু কুপনে কিন্তু কোনো নাম দিই নেই। আমি আবার এখানে আসলাম, আসার পর কুপনসে গেলাম। আসার পর এখানে কুপন আছে, এটার কোনো নাম নাই। আমি হচ্ছে জাস্ট আবার এখানে আসলাম, আসার পর এডিটে দিলাম। দেওয়ার পর এখানে একটা নাম লিখলাম, নাম হচ্ছে DEC, মানে ডিসেম্বরের অফার। আমি এটাকে আপডেট করলাম। আপডেট করার পর এটাকে রিলোড দিলাম। এখন এখানে এসে যদি আমি মনে করেন অন্য কিছু দিলাম, 20 এটা দিলাম, অ্যাপ্লাই কুপন দিলাম। এখানে কি বলতেছে? এটা এই কুপনটা ম্যাচ করতেছে না। ম্যাচ করার জন্য আমি হচ্ছে আমাদের যে DEC নামে একটা কুপন ক্রিয়েট করছি, এই কুপনটা দিলাম। এখন হচ্ছে অ্যাপ্লাই কুপন দিলে দেখেন এখানে টোটাল 20% কিন্তু ছাড় হয়ে গেছে। তো এই হলো আপনার কুপন ব্যবহার করার সুবিধা। তো কুপনের মধ্যে বিভিন্ন টাইপের কুপন আছে। মনে করেন এখন আমি চাইতেছি ফিক্স, মানে যত যে প্রোডাক্টটি নিবে ওখানে মধ্যে 20 টাকা ছাড়। তো এটার জন্য আমি এখান থেকে ফিক্স কার্ড ডিসকাউন্ট দিব। তারপর এখানে মনে করেন 20 টাকা ছাড়, বা মনে করেন 10 টাকা ছাড়। দেওয়ার পর আপডেট দিলাম। আগে কি হয়েছে? এখানে হচ্ছে এত পার্সেন্ট হিসেবে ছাড় হয়েছে। এখন যদি আমি এটাকে আবার মনে করেন এটা দিই, অ্যাপ্লাই কুপন, এখন কি হয় দেখেন, এখন দেখেন মাত্র 10 টাকা ছাড় হয়েছে। তার মানে এখন আমি প্রোডাক্টের উপরে 10 টাকা ফিক্স করে দিছি। আর এখানে বলতেছে কুপন অলরেডি অ্যাপ্লাই। তো এখন হচ্ছে এটা বলতেছে। তো এটা গুলো একটা। তো এখন হচ্ছে আমরা আবার দেখবো এখানে কি কি কাস্টমাইজ করা যায়। তো এখানে মনে করেন কুপনের যে অ্যামাউন্ট, মানে কয়জন, এটা তো টাকা। তো আমরা এখান থেকে হচ্ছে একটা এক্সপায়ার ডেট দিতে পারবো, যে 10 তারিখ পর্যন্ত মানুষ নিতে পারবে, এর আগে পরে আর নিতে পারবে না। 10 তারিখ পরে এই কুপন কোডের মেয়াদ শেষ হয়ে যাবে। এখন একটা রেস্ট্রিকশন আমরা দিতে পারি, যে মিনিমাম কত টাকার, মনে করেন এখানে তো 300 কত টাকা। তো মিনিমাম মনে করেন $100 জিনিস না নিলে কুপন কাজ করবে না। আপডেট দিলাম। মনে করেন আমি হচ্ছে এই প্রোডাক্টে গেলাম, যাওয়ার পর আপনার এখান থেকে অ্যাড টু কার্ট কাটা যাওয়ার পর এখানে হচ্ছে ভিউ কার্ট,
এখান থেকে কুপন, তো আমাদের কুপন এটা। এখন হচ্ছে অ্যাপ্লাই কুপনে যদি ক্লিক করি, আচ্ছা এখানে বলতেছে অলরেডি, এখানে দেখেন এখানে কি বলছে, আচ্ছা এখানে তো অনেকগুলো বেশি আছে, আমি হচ্ছে জাস্ট একটা একটা করে কেটে দিচ্ছি এখান থেকে। আবার এটাতে গেলাম, আশা করি আমাদের কার্ডে কোনো কিছু নেই। আচ্ছা এবার দেখেন অ্যাড টু কার্ড, আসার পর এখন হচ্ছে ভিউ কার্ড, কুপনটা দিলাম, অ্যাপ্লাই কুপন, কুপনটা কি হয়েছে এখন কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো মনে করেন কম দামি কিছু আছে কিনা দেখি, যদি এখানে আচ্ছা $74 যেটা সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাড টু কার্ডে গেলাম, যাওয়ার পর যেহেতু আমরা এখানে কত দিছি, আমরা হচ্ছে $100 একটা দিয়ে দিছি। এখানে রেস্ট্রিকশন মিনিমাম $100 খরচ করলে তারপর হচ্ছে সেই কোডটা পাবে। ভিউ কার্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যদি অ্যাপ্লাই কুপনে দিই আর অ্যাপ্লাই কুপন দিই, দেখেন কুপন অলরেডি অ্যাপ্লাইড। আচ্ছা এগুলোকে কেটে দিই, আবার আগেরটাকে কেটে দিই। এখন যদি কুপনটা দিই অ্যাপ্লাই কুপন, এখানে দেখেন কি বলছে, এখানে বলছে মিনিমাম স্পেন্ড অফ দিস কুপন ইজ $100, মানে যদি আপনার $100 স্পেন্ড না করেন তাহলে এই কুপনটা আপনার কাজে লাগবে না। তো এখানে আর কি কি রেস্ট্রিকশন করা যায়, মানে ম্যাক্সিমাম স্পেন্ড কত টাকা, 1000 টাকার মনে করেন 1000 টাকা, 100 টাকা থেকে 1000 টাকার পণ্য কিনলে ডিসকাউন্ট পাবে, এর থেকে বেশি কিনলে ডিসকাউন্ট পাবে না। তারপর হচ্ছে মানে একটা কুপন কোড শুধুমাত্র একজন ইউজার ইউজ করতে পারবে, এটার জন্য চেক দিস বক্স দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে যে সেল লিমিট, তারপর হচ্ছে আপনি চাইলে শুধু একটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিতে পারেন। মনে করেন আমি চাইতেছি এই প্রোডাক্টের উপরে শুধু ডিসকাউন্ট দিব, এটাকে কপি করলাম, আসলাম এখানে, আসার পরে প্রোডাক্ট আমি এটাকে সার্চ দিচ্ছি, দেখেন আমার প্রোডাক্টটা আসছে। এখন মনে করেন আপডেট দিলাম, এখন আমি তো এই প্রোডাক্টের মধ্যে কি দিছি, এই প্রোডাক্টের মধ্যে আমি হচ্ছে যে ডিসকাউন্টটা দিছি, আর কোনোটার মধ্যে ডিসকাউন্ট দিই নাই। এখন এটার জন্য হচ্ছে আমি এটা তো আসলাম, দুটো দিয়ে টেস্ট করব। প্রথমে যেটাতে দিই নাই ওটাতে যাই, এখান থেকে অ্যাড টু কার্ট আসলাম, আসার পর হচ্ছে ভিউ কার্ট, তো এটা কেটে দিই, এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই কুপন দিই। প্রথমত $100 না হলে হবে না, মনে করেন ডাবল করলাম আর কি, 3টা দিলাম। এখন যদি কোডটা অ্যাপ্লাই দিই, এখন দেখেন এখন কিন্তু হবে, এটা কি হয়েছে আপনার, এটাতে কোনো কি নেই, যা মিনিমাম এত। আচ্ছা আপডেট করতে বলছে, আমি হচ্ছে আপডেট করতেছি এখানে, তো মনে করেন এখানে হচ্ছে আপডেট হয়েছে। এখন যদি ডিসকাউন্ট দিই অ্যাপ্লাই কুপন, এখন দেখেন সরি দিস কুপন ইজ নট অ্যাপ্লিকেবল ইজ সিলেক্টেড প্রোডাক্ট, এটাতে অ্যাপ্লিকেবল না, যেহেতু আমি ওইখানে সিলেক্ট করে দিয়েছি শুধু ওই প্রোডাক্টের জন্য প্রযোজ্য। সেম ভাবে এখন আমি এটাতে আসি, দেখি এটাতে আসলে কথা কাজে মিলেছে কিনা। আসলাম, আসার পর হচ্ছে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এখন এইখানে আগে এটা বাড়াই, আপডেট কার্ট। এখন এখানে যদি কুপনটা দিই আর অ্যাপ্লাই দিই, দেখেন কি হয়। আচ্ছা ডিইসি কুপন কই, আচ্ছা এটা আপডেট দিনে
আপডেট দিলাম, এটার জন্য না, আমার হচ্ছে মূলত ইয়েটা লাগবে এটার উপরে। এটাকে ওপেন করলাম। এখন যদি বাই প্রোডাক্ট অ্যাড টু কার্ট, এটার অবস্থা কেন, আবার ব্যাকে আসি, যে এটার অ্যাড টু কার্ট কেন জানি নাই, সমস্যা না, আমরা হচ্ছে অন্য একটা প্রোডাক্ট দিয়ে ট্রাই করি। মনে করেন এটা যেহেতু হচ্ছে না, আমরা হচ্ছে এই প্রোডাক্টটাতে যাই, এটা ব্লগ, প্রোডাক্ট না, আমরা হচ্ছে এই প্রোডাক্টটাতে যাই, ডার্ক জ্যাকেট। আসলাম, আসার পর রেস্ট্রিকশন, ডার্ক জ্যাকেট দিলাম, আপডেট দিলাম। এখানে আসলাম, আসার পর ডার্ক জ্যাকেট, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট। এখন এখানে এসে অ্যাপ্লাই কুপন, দেখেন কুপন কিন্তু সাকসেসফুলি অ্যাপ্লাই হয়েছে। এর কারণ হচ্ছে আমরা যেই প্রোডাক্টটাকে দিছি এই প্রোডাক্টটা কিন্তু হয়েছে। এখন আমি চাইতেছি ফুল কার্টের উপর, মানে কার্টের মধ্যে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলোর উপর ডিসকাউন্ট দিতে। আগে তো একটা একটা হয়েছে, এখন এটার জন্য কি করতে হবে, আবার এখানে আসতে হবে। আসার পর হচ্ছে জেনারেল, এখান থেকে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, টোটাল সবগুলো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট। মনে করেন এখান থেকে হচ্ছে টোটাল প্রোডাক্টের উপরে 100, আমি হচ্ছে 40 টাকা ডিসকাউন্ট দিলাম, আপডেট দিলাম। এখানে আসার পর কি হয়েছে আমার, এখানে হচ্ছে কার্টের মধ্যে তো কিছু নাই, দুইটা আছে, টোটাল 40 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। আমি এটাকে আবার রিলোড দিচ্ছি, এটাকে রিমুভ করে দিই, তাহলে টোটাল এত টাকা, তাই 40 টাকা ডিসকাউন্ট দিছি দোনোটা থেকে। তো এটার জন্য হচ্ছে এখানে আসলাম, আসার পর দিলাম অ্যাপ্লাই কুপন। এখন কি হয় দেখেন, এখন হচ্ছে টোটাল প্রাইস থেকে আমার হচ্ছে 40 টাকা ডিসকাউন্ট। তবে হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্নভাবে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। ইভেন আমরা এখান থেকে হচ্ছে ইউজার লিমিট দিয়ে দিতে পারবো, যে মনে করেন প্রথম 10 জন এই ইয়েটা পাবে, ডিসকাউন্ট পাবে, আপডেট। তো মূল কথা হচ্ছে আমরা এখানে এভাবে হচ্ছে আপনার যে কুপন আছে কুপনটা চেঞ্জ করতে পারবো। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে মনে করেন কেউ আপনার ওয়েবসাইট থেকে একটা জিনিস কিনছে, সে হচ্ছে একটা ইনভয়েস পাবে। তো ইনভয়েসটা কিভাবে জেনারেট করবেন, ইনভয়েসটা জেনারেট করার জন্য মানে একটা পিডিএফ আকারে ইনভয়েস পাবে। তো এটার জন্য একটা প্লাগইন আছে, অ্যাড নিউ, প্লাগইন থেকে অ্যাড নিউতে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখান থেকে লিখলাম ইনভয়েস, এন্টার। এখান থেকে ও কমার্সের যে ইনভয়েস এটাকে আমি ইনস্টল করলাম, অ্যাক্টিভেট। এর জন্য হচ্ছে ইনভয়েস কোথায়, পিডিএফ ইনভয়েস, এখান থেকে সেটিংস আসলাম। আসার পর ওপেন দ্য পিডিএফ ব্রাউজার, উইন্ডো ট্যাব, সিম্পল, প্রসেস, টেস্ট মোড। আচ্ছা, এখানে হচ্ছে শপের নাম, আর এখানে হচ্ছে একটা লোগো দিতে পারবো আমরা। মনে করেন আমাদের এটার যে লোগো এক্স স্টোর, আচ্ছা এটা নিলাম। নেওয়ার পর হচ্ছে লোগোটা এখানে আছে, আর কষ্ট করে করতেছি, এখান থেকে মনে হয় এটা দিয়ে দিলাম, এটা লোগো। ওকে, তারপর এখানে হচ্ছে শপের নাম, আমাদের শপের নাম কি, আমাদের শপের নাম হচ্ছে জেনারেল বেস্ট অনলাইন স্টোর, এটা হচ্ছে আমাদের স্টোরের নাম। আর সেই স্টোরের নাম কই দিলাম, এখানে পেস্ট
স্টোরে অ্যাড্রেস আমরা হচ্ছে একটা ফেক অ্যাড্রেস বানাই, ফেক অ্যাড্রেস জেনারেটর। গেলাম, মনে করেন এখান থেকে একটা অ্যাড্রেস নিয়ে নিলাম, ফোন নাম্বার, মোবাইল নাম্বার কপি করলাম, দিয়ে দিলাম এটা, টার্মস এন্ড কন্ডিশন চাইলে দিয়ে দিতে পারি, আর কোনো কিছু থাকলে আমি মোটামুটি এই জিনিসগুলো দিয়ে দিলাম নাম্বার সহ। সেভ চেঞ্জেস দিলাম, ডকুমেন্টে গেলাম, যাওয়ার পর এখান থেকে হচ্ছে মানে কেউ যদি অর্ডার প্লেস করে কাস্টমার একটা ইয়া পাবে। আমি যদি কমপ্লিটেড অর্ডার দিই অথবা হচ্ছে নিউ অর্ডার, অ্যাডমিনের মোবাইলে যাবে, এখান থেকে হচ্ছে আমি সেভ চেঞ্জেস দিছি। তো আচ্ছা, এটা অ্যাডমিনের মেলে যাওয়ার দরকার নেই, সেভ চেঞ্জেস দিছি। তো এটা আসলে কিভাবে দেখায় ওই জিনিসটা দেখাচ্ছি। আমি হচ্ছে একটা প্রোডাক্ট এখান থেকে নিব, যেহেতু আমাদের এখানে আছে, হচ্ছে এখান থেকে এই প্রোডাক্টটাকে আবার ওপেন করতেছি। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট। তো এখানে হচ্ছে আমি আচ্ছা এখানে একটা ফেক ইয়ে করছিলাম, কি বলছে অর্ডার বক্সে, আমি এখান থেকে দেখে দেখে কয়েকটা ইয়ে দিচ্ছি। কি লাগবে প্রথমে, কোম্পানি নেম আমাদের, আচ্ছা একটা লিখি টেস্ট কোম্পানি নেম, ইউএসএ, রিজিয়ন ইউএস, ঠিক আছে। স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে এইটা, আমি এটা না জাস্ট প্রথম দুইটা কপি করলাম, না হয় আগেরটার সাথে মিলে যাবে। এখান থেকে সেটাকে দিলাম টাউন সিটি হচ্ছে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, জিপ কোড হচ্ছে 9017 কে দিলাম, ফোন নাম্বার একটা দিয়ে দিলাম, অ্যাড্রেস থাক, আর কোনো কিছু দিলাম না, অর্ডার প্লেস করলাম। আচ্ছা দেখেন অর্ডারটা কি হয়েছে, সাকসেসফুলি ইনস্টল হয়েছে। যেহেতু ইমেলটা দিছি এটার অ্যাক্সেস তো আমার কাছে নাই, আমি হচ্ছে এখন অর্ডারের মধ্যে যাব, যেহেতু আমাদের একটা অর্ডার প্লেস হয়েছে, এটা এই জায়গায় থাকবে। তো মূলত কাস্টমার কি ধরনের ইনভয়েসটা পাবে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো এটা এখান থেকে আসছে, আসার পর এখন যদি আমরা সাইফুল ইসলাম নামে আসছে, এই অর্ডারে ক্লিক করি, এখানে নিচে দিয়ে দেখেন পিডিএফ ইনভয়েস নামে একটা জিনিস আসছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ডাউনলোড আসছে, আমি এটা ডাউনলোড দিছি। তারপর এখন এটা কেমন আসে দেখেন, ওপেন, এই দেখেন আমাদের যে স্টোরের ইয়েটা আছে, লোগো, বেস্ট অনলাইন স্টোর, তারপরে হচ্ছে ইনভয়েস, কে দিছে, কত নম্বর অর্ডার কখন দিছে, পেমেন্ট মেথড, সবকিছু কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে। আমরা নিচে দিয়ে কিছু লেখা দিতে পারতাম, তো আপাতত এটা দিলাম না। তার মানে হচ্ছে আপনারা কিভাবে ইনভয়েস দিবেন
মানে হচ্ছে কেউ যখন একটা অর্ডার প্লেস করবে, আমরা বিভিন্ন জায়গা থেকে যখন কিছু কিনি তখন হচ্ছে দেখবেন আমাদের এখানে একটা ইনভয়েস আছে। তো এই ইনভয়েসটা মূলত এইভাবে আসে, আপনারা হচ্ছে ও কমার্স দিয়ে এইভাবে ইনভয়েসটাও দিতে পারবেন।